আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি। দেখেন আপনাদের ভাই ভুঁড়ি নিয়ে আসছে। ভুঁড়িটা একদম অপরিষ্কার। ভুঁড়িটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুটান্ত গরম পানি ওইটা দিয়ে চামচ দিয়ে ভালো করে করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভুঁড়িটা ছোট ছোট করে কেটে নেব। এখন কেটে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এই যে আমি ধুয়ে নিয়েছি ভালো করে কেটে। এখন আমি প্রেসার কুকারে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে রান্না করব ভুঁড়ি দিয়ে, আলু দিয়ে ভুঁড়ি দিয়ে রান্না করব গরুর ভুঁড়ি। কেউ বট বলে, অনেকে বট বলে, কেউ ভুঁড়ি বলে। যার যেটা মন চায়, যার যেটা খুশি সেটাই বলে। এই যে লবণ আর হলুদ দিয়ে আমি প্রেসার কুকারে পরিমাণ মতন পানি দিয়ে এখন প্রেসারে বসাই দিলাম। 4-5টা সিটি দেব, তারপরে রান্না করব। আলু দিয়ে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ভুনা করব বটগুলা। আর দেব কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ দেব, তেলের উপরে দিয়ে ভাজবো, ভেজে রান্না করব। তেল দিয়ে দিচ্ছি এখন। ঝাল পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ঝাল পেঁয়াজগুলো ভেজে নিব ভালো করে। ভালো করে ভেজে তারপরে মশলা দেব। এই যে এখানে আদা রসুন বাটা আছে, গরম মশলা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে এখন আমি কষায় নেব পানি দিয়ে। ভালো করে মশলাটা যত পানি দিয়ে কষায় নেবেন ততই মজা লাগবে তরকারি। আপনি মশলা কষাবেন না, আপনার তরকারিও টেস্ট লাগবে না। আমি সব সময় বেশি করে পানি দিয়ে 2বার পারলে পানি দিয়ে কষায় নিই মশলা। জানি মশলার একটু গন্ধ জানি তরকারিতে খাওয়ার সময় বোঝা যায় না যে মশলাটা কাঁচা কাঁচা গন্ধ করছে, কাঁচা কাঁচা গন্ধ করছে। এই দেখেন একদম ভাজা ভাজা করে নিয়েছে, লাল হয়ে গেছে ভাজতে ভাজতে মশলাটা। এই যে আলুগুলো দিয়ে ভালো করে আমি কষায় নিচ্ছি। যত কষাবেন ততই ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর আমার খুবই ভালো লাগে আলু দিয়ে ভুঁড়ি রান্না। ভাজা ভাজা করে ভুঁড়ি রান্না করলে ভালোই লাগে। এই যে ভুঁড়িগুলো সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে। 4টা সিটি দিয়েছি আমি প্রেসার কুকারে, একদম নরম হয়ে গেছে। আমি প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে এখন এই যে দিয়ে দিচ্ছি ভুঁড়িগুলো। ভুঁড়ি দিয়ে আলু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। ভাজা ভাজা করে রান্না করে জানি একটু পানি না থাকে, সেভাবে রান্না করতে হবে আমাদের। আর আপনার ভাইয়ের সবসময় গরুর ভুঁড়ি, গরুর ছাট, গরুর ঠ্যাং, কলিজা, গিলা এইসব সবসময় নিয়ে আসে। আর বলে খুবই ভালো লাগে গরুর। পোলট্রি মুরগি একটু খেতে চায় না, আর ভর্তাও খায়, শাক পাতাও খায়, সবই আমরা মিলাই জিলাই খাই। সবসময় তো আর ভালো মন্দ খাওয়া যায় না, মাঝে সাঝে সব কিছুই মিক্স করে খেতে হয়। এই যে ভুঁড়িগুলো আমার কি সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা। এখন আমি জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে জিরা ভাজা গুঁড়া করে দিলে খুবই ভালো লাগে, একটা ফ্লেভার আসে, ঘ্রাণ আসে। এই যে কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে ভাজা ভাজা ভুঁড়ি। 2 প্লেট আজকে ভাত খাবো ভুঁড়ি দিয়ে। খুবই মজাদার দেখতে হয়েছে, মজাদার ভুঁড়ি, লোভনীয় দেখতে হয়েছে। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে। ভালো লাগলে